একদিকে সড়ক, অন্যদিকে গর্ত। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলে গর্তে পানি, আর শুকনো মৌসুমে ইট, খোয়া, বালুর ধুলোর ঝড়। এটি রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের চিত্র। প্রতিদিন এই সড়ক দিয়ে ৩ উপজেলা ও ২ জেলার হাজারো মানুষ রংপুর শহরে যাতায়াত করেন। এই সড়কের সংস্কারে এরই মধ্যে ২ দফায় খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা। আরও অবাক করার বিষয় হলো, ফের এই সড়ক সংস্কারে নেওয়া হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকার উদ্যোগ। অর্থাৎ একই সড়ক, বারবার সংস্কার, বারবার খরচ। তবুও ভোগান্তির শেষ নেই। দৈনিক ৫টা-৭টা করে গাড়ি উল্টে যাচ্ছে, আমরা এগুলো তুলে দিতেছি। সকাল থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম, সরকার তো মনে করেন দেখেও দেখতেছে না, আমাদের সিটি কর্পোরেশন দেখেও দেখতেছে না। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুলের ছাত্রছাত্রী চলাফেরা করে, তারপরে দিয়ে অনেক পরিমাণ রুগী যায়, বিভিন্ন ধরনের লোক যায়, ঠিক আছে। কিন্তু প্রতিদিন এটা কোনো সমাধান না হয়, আমরা দেখতেছি প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট ঘটতেছে, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে প্রতিদিন। আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় গাড়ি ভেঙে পড়ে আছে, হ্যাঁ, অটো ভেঙে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করতেছে। যে রাস্তাটা 10 মিনিটের রাস্তা, সেই রাস্তা যাইতে আমাদের মিনিমাম আধা ঘন্টা ওভার লাগতেছে। এবং দেখা যায় যারা গর্ভবতী মা বোনেরা আছে, তারা করে কি, যে কোনো কারণে যদি একটা ধাক্কা লাগে, দেখা যায় সেটা সিরিয়াস পর্যায়ে যেতে পারে। শুধু এই সড়কই নয়, কেল্লাবন্ধ থেকে পানিয়াপাড়া, বাসুনিয়াপাড়া, উত্তর পূর্বপাড়া হয়ে কদমতলা, সুকানচকি, মনোহর, হরিরাম, পিরোজসহ নগরের কয়েকশো কিলোমিটার সড়কের চিত্র প্রায় একই। নগরবাসীর অভিযোগ, মাঝে মধ্যে সংস্কার হলেও কিছুদিন পরই আবার ফিরে আসে সেই বেহাল দশা। রংপুর সিটি কর্পোরেশনের তথ্য বলছে, পুরো সিটি এলাকায় মোট সড়ক ১৬২০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা সড়ক ৬২০ কিলোমিটার আর পাকা ১০০০ কিলোমিটার সড়কের মধ্যে ভাঙাচোরা ৮০০ কিলোমিটার। অথচ হিসেব বলছে, গত ১২ বছরে সড়ক সংস্কারে গেছে ৬৭ কোটি ৩০ লাখ টাকা। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে প্রতি বছর সরকারি অর্থ খরচ হলেও নগরবাসীর দুর্ভোগ কমবে না। সড়কগুলো যখন তৈরি হচ্ছে, তখন যথাযথ মান নিয়ন্ত্রণ করে সড়কগুলো হচ্ছে না। এর তদারকির পর্যাপ্ত পরিমাণে অভাব আছে, ফলে মানহীনভাবে এই সড়কগুলো তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এই সড়কগুলোতে যেই গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোর ওজনটা খুব গুরুত্বপূর্ণ। সড়কগুলো হয়তো ৫ টন ধারণ করবার মতো, ওজন ধারণ করবার মতো সড়ক, কিন্তু সেখানে আমরা ১৫ টন ২০ টন পর্যন্ত কোনো কোনো সময় ধারণ করছি। কর্পোরেশন প্রতিষ্ঠার এক যুগ অতিবাহিত হলেও আমরা দেখেছি যে দীর্ঘ সময়ে এখানকার যোগাযোগ ব্যবস্থার তেমন একটা উন্নত হয়নি। এখানে বিস্তীর্ণ এলাকার যে রাস্তাঘাট, বলা চলে যে বেশিরভাগই চলাচলের অযোগ্য। আজকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পরে নাগরিক জীবনে কর ট্যাক্সের বোঝা বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু উন্নত এবং আধুনিক যে নাগরিক সেবা, সেটি কিন্তু আমরা পাইনি। বিগত বছরে রংপুর সিটি সড়কের কাজ নিয়ে হতাশা প্রকাশ করছেন নবনিযুক্ত প্রশাসনও। জাহাজ কোম্পানি থেকে মাহিগঞ্জ পর্যন্ত যে সড়কটির বেহাল অবস্থা, আমি এখানে যোগদান করার পরে এটি সর্বপ্রথম এটিকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করেছি এবং ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি এবং প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই কাজটি শুরু করতে পারবো আমরা। এর পাশাপাশি আপনারা যেটি বললেন, মাহিগঞ্জ থেকে দমদমা পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, তো আসলে আমাদের নাগরিক সচেতনতা বা আমাদের যে সামাজিক যে অবস্থা, এখানে আসলে শুধুমাত্র আমরা সিটি কর্পোরেশন থেকে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। আপনারা দেখবেন যে এই মাহিগঞ্জ থেকে এই দমদমা পর্যন্ত এই রাস্তাটি তে আপনার ওই মহাসড়কে যে বড় বড় বাসগুলো চলে, ঈদের সময় না, সারা বছর ধরেই যে বাসগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটি কিন্তু মহাসড়কের যে রাস্তার গুণগত মান বা যে রাস্তার যে ধারণ ক্ষমতা, সেই কিন্তু মহাসড়কের ওই ধারণ ক্ষমতা সম্পূর্ণ রাস্তা না। সিটি কর্পোরেশন সূত্র বলছে, 2015-16 অর্থ বছরে সরকারের নিজস্ব অর্থায়নে 65 কোটি টাকা ব্যয়ে রংপুর সিটি কর্পোরেশনের রাস্তা উন্নয়ন ও ড্রেন কাম ফুটপাত নির্মাণ ও 2018-19 এবং 2021-22 অর্থ বছর পর্যন্ত 210 কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে 2024-25, 25-26 ও 26-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রংপুর সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দ নেই।